জগন্নাথং নমঃ। 22শে আষাঢ় শুক্লপক্ষ দ্বিতীয়া শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং শ্রী মহাপ্রভু যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। জগন্নাথ স্বামী নয়ন পথিরাম। শ্রী মহাপ্রভু জগন্নাথ দেবের জন্য কিন্তু রোজ 56টি পদ দিয়ে কিন্তু ভোগ প্রদান করা হয়। তার মধ্যে একটি মিষ্টি জাতীয় পদ হিসেবে কিন্তু এই গজা কিন্তু দেওয়া হয়। তো আমি সেই আজকে গজাই কিন্তু তৈরি করে দেখাবো। তো আপনারা দেখছেন ডেলিসিয়াস হোমে। তো চলো রেসিপিটি শুরু করা যায়। তো মাফ করবেন, তো আজকে আমি এটাকে গজা বানাচ্ছি না, আমি বানাচ্ছি হচ্ছে খাজা। তো খাজা বানানোর জন্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে তো সেগুলো আমি স্টেপ বাই স্টেপ করে নিচ্ছি। চলুন দেখে নেওয়া যায়। খাজা বানানোর জন্য আমি এখানে একটি বড় পাত্র নিয়ে নিয়েছি, যেটাতে আমার মাখতে সুবিধা হবে। তার সঙ্গে নিয়ে নিয়েছি আমি 1.5 কাপ ময়দা, 2 চামচ সাদা তেল, 1 চামচ ঘি এবং 1 চিমটি নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর মাখানোর পর আমার 1 চামচের মতো, 1 চামচ না ঠিক হাফ চামচের মতোই বেকিং পাউডার দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এবং মুঠ করে নিয়েছি আমি। দেখবেন মুঠ করে নিয়ে গেলে যদি মুঠিটা হয়ে যায়, মানে না ভেঙে যায়, মোটা অবস্থায় থাকে, তাহলে বুঝবেন যে মাখানোটা খুব ভালো হয়েছে। তারপরে ওটাকে ভেঙে দিয়েছি। তারপর এখন আমরা কি করবো, আপনাদের আন্দাজ অনুযায়ী জল নেবেন। আমার আন্দাজে একটু জল মনে হয়েছে আমি নিয়েছি, আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে ঢেকে রাখবেন। খাজাগুলোকে রসে ডোবানোর জন্য একটি চাশনি তৈরি করতে হবে। তার জন্য নিয়ে নিচ্ছি আমি 7 কাপ চিনি এবং 1 কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তার সঙ্গে আরও স্টেপ বাই স্টেপ একটা জিনিস দেখাবো, সেটার জন্য কিন্তু একটা মিশ্রণ তৈরি করতে হবে। তো তার জন্য নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা, 2 চামচের মতো সাদা তেল, 1 চামচের মতো ঘি দিয়ে ভালো করে মিশ্রণটিকে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর কিন্তু স্টেপ বাই স্টেপ এটা কিন্তু কাজে লাগবে। পুরো ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখতে থাকুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন কীভাবে খাজা দেবে। ফার্স্টে ডোটাকে লেচির আকারে কেটে নিয়ে তারপর কিন্তু রুটির আকারে বেলে নিতে হবে। একদম রুটির আকারে যেভাবে একটু বড় বড় সাইজ করে পাতলা পাতলা করে বেলতে হবে, খুবই পাতলা পাতলা করে বেলতে হবে। বেলে নিয়ে তারপর পরপর একটা একটা করে বেলে নিয়ে তারপর ফার্স্টে যে একটি কিন্তু একটু বড় আকারে বেলতে হবে। যেটা বড় আকারে বেলতে হবে সেটাকে নিচে দিয়ে তার উপরে ওই যে মিশ্রণটা যে বানিয়েছিলাম ময়দা, ঘি আর তেল দিয়ে, সেই মিশ্রণটাকে ভালো করে ব্রাশ দিয়ে মাখিয়ে নিতে হবে পুরোটা। দিয়ে একটু ময়দাটাকে উপরে ছিটিয়ে দিয়ে লেয়ার টু লেয়ার একটার উপরে একটা সেমভাবেই কিন্তু বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর তারপর কী করতে হবে, ওটাকে আস্তে করে এভাবে রোল করতে হবে। খুবই আস্তে আস্তে করে রোল করতে হবে এবং রোলটাকে কিন্তু খুব টাইটভাবে রোল করতে হবে, ভিতরে যেন এয়ার ক্রিয়েট না হয়। সেভাবে টাইটভাবে রোল করে তারপরে সেটাকেই আবার যার যা অনুযায়ী সেই অনুযায়ী ভালো করে কেটে নিয়ে, আমি যেমন কটা করে কেটে নিয়েছি, 8-10টা কেটে নিয়েছি। কেটে নিয়ে সেটাকেই আবার একটু লম্বা করে পাথারি করে যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে বেলে নিতে হবে। বেলে নিয়ে তারপর ডিপ ফ্রাই করতে হবে তেলের মধ্যে। আর তেলে কিন্তু অবশ্যই খুব হিট দিয়ে কিন্তু তেলের মধ্যে ছাড়বেন না, হালকা হিটে। সিঙ্গারা বা এরকম খাজার ক্ষেত্রে কিন্তু সব কিছুতে হালকা হিটে কিন্তু ভাজতে হবে। ফার্স্টে হালকা জাস্ট একটু গরম তেল, সেই গরম তেলে ছেড়ে দিয়ে তারপরে কিন্তু একটু হালকা হিট দিয়ে ভাজতে হবে। দেখুন ফ্রেন্ডস, কি সুন্দর লেয়ারগুলো ছেড়ে দিয়েছে আর কি সুন্দর ফুলে উঠেছে। দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর লেয়ার ছেড়ে দিয়েছে। এই দেখুন সুন্দর লেয়ারটা দেখা যাচ্ছে। আপনারা কিন্তু তেলে যখন ভাজবেন সুন্দর করে কিন্তু তেলের সঙ্গে খাজাগুলো কিন্তু খেলতে হবে। তেলটাকে এভাবে ঝাঁকাতে হবে, তাহলে পুরো উপর দিকেও কিন্তু তেলটা যেন যায় আর সুন্দর ফুলে উঠবে। লেয়ারগুলো কিন্তু পার্টে পার্টে বোঝা যাচ্ছে। এই খাজা বানানোর জন্য কিন্তু এই খাজাগুলো একদম দোকানের মতোই কিন্তু হয়েছে। দেখুন দোকানে কিন্তু এরকম লেয়ার থাকবে। যখন এরকম লেয়ারগুলি ভেসে ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন একটি পারফেক্ট খাজা তৈরি হয়েছে। খাজাগুলো কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার চিনির রসে ডোবানোর পালা। একটা একটা করে সাজিয়ে নিয়ে আগে। কিন্তু রসে ডুবে গেছে। এবার সারা রাত্রি রসে ডোবানো থাকবে। তাতে
তাতে কি হবে, খাজাটা ভিতরে রসটা ঢুকবে এবং খুব সফট হবে, খেতে ভালো লাগবে। তো নেক্সট ডেতে কিন্তু আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে এবং কেমন হলো রসে ডোবানোর পর সারা রাত্রি। তো সারা রাত্রি রসে ডোবার পর খাজার ফাইনাল লুক। তো এবার একটু খেয়ে দেখা যাক, ভেঙে দেখা যাক কেমন হয়েছে। দেখুন কি সুন্দর রসগুলো বেরিয়ে আসছে। খেতে তো বেশ ভালোই হয়েছে, বেশ রসালো ব্যাপার, ভেতরে খুব সুন্দর রস ঢুকেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আজকের জন্য নমস্কার। নেক্সট কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি।